তাবিজ কবজ মন্ত্রে তার কোনো কার্যকারিতা আসছে না, বা কোথার থেকেও তাবিজ কবজ মন্ত্র নিয়ে তার কোনো উপকার হচ্ছে না, অথচ ওই তাবিজ অন্য কেউ ব্যবহার করে খুব ভালো উপকার পাচ্ছে, তার ক্ষেত্রে কোনো উপকার হচ্ছে না। তো এর কারণ কি? এর কিন্তু কয়েকটি কারণ থাকে। তার মধ্যে প্রধান কারণ সেটি হলো কর্মফল এবং অভিশপ্ত জীবন। তার অজান্তে অনেক সময় সে অভিশাপ পেয়েছে, অথবা সে জেনে শুনে অভিশাপ নিয়েছে। তো অনেক সময় দেখা যায় আমরা এমন কোনো কর্ম করে ফেলি, অকারণে অভিশপ্ত জীবন আমাদের হয়ে যায়, অভিশাপ পেয়ে বসি, অথচ নিজে আমি বুঝতে পারি না যে আমি অভিশাপ পেয়েছি। আবার অনেক সময় জেনে শুনে কর্ম খারাপ করে অভিশাপ আমরা নিয়ে থাকি। তো একটি উদাহরণ আমি আপনাদেরকে দেব। এরকম বহু উদাহরণ আমি দিতে পারি, কারণ আমাদের কাছে এরকম ধরনের ঘটনাগুলি আসে। তো যে ঘটনাটি বলছি এটাও একটি সত্য ঘটনা। একটি ছেলে একটি অফিসে চাকরি করে। সে সকাল থেকে ডিউটি করছে, ক্যাশিয়ারে ডিউটি করছে। সে ক্যাশ ফেলে বাথরুম করতে যেতে পারছে না, কোথাও যেতে পারছে। তারপরের যে স্টাফ আসবে, সে এক মহিলা এসে কি করলো, ব্যাগ রেখে সে ডিউটিতে জয়েন না করে সে সোজা চলে গেল পার্লারে। তো এর জন্য এ গিয়ে রিপোর্ট করে দিল যে এরকম হয়েছে। তো তাকে অফিসার একটু বকাবকি করলো। তার ফলে কি হলো, ওই মহিলা প্রতিশোধ নেওয়ার জন্যে পরবর্তীতে একটি টাকা চুরির মিথ্যে নাটক রচনা করে ছেলেটাকে ফাঁসিয়ে দিল। তো এই ছেলেটা আবার একটু সাধন ভজনের সাথে যুক্ত আছে, মানে মায়ের সাধন ভজন করে। তো এ মনে মনে মায়ের কাছে প্রার্থনা করেছে যে মা, এইভাবে আমাকে ফাঁসালো, তুই একে দেখিস, বা ওর ক্ষতি কামনা করেছে, এটা করেছে। এর ফলে কিছুদিন বাদে দেখা গেল তার চারিদিকে সব ক্ষয়ক্ষতি হতে থাকলো। তো কোনো সাধক ব্যক্তি যাদের মুখের বাক্য অল্প কার্যকারী হয়, বা যারা সত্যবান ব্যক্তি, তারা যদি মনের দুঃখে কষ্টে মায়ের কাছে প্রার্থনা করা বা কোনো অভিশাপ দিয়ে ফেলে, অনেক সময় কিন্তু সেই অভিশাপ আপনার উপরে লেগে যায়। তার ফলে আপনার সমস্ত দিকে ক্ষয়ক্ষতি হতে থাকে। আপনি বাঁচার জন্যে তন্ত্রক্রিয়ার সহায়তা নিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কোনো কার্যকারী হচ্ছে না বা উপকার হচ্ছে না। কারণ আমরা এটা অনেক সময় অজ্ঞানে এমন কর্ম করে ফেলি যে অভিশপ্ত জীবন আমাদের হয়ে যায়। অনেক সময় দেখা যায় জেনে শুনে গুরুর ওপরে অত্যাচার করা, পিতামাতার উপরে অত্যাচার করা। তো সেক্ষেত্রে আমাদের গ্রহ খারাপ হয়ে যায়, এবং আমাদের অভিশাপ যদি তারা দেন তা সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে। এক্ষেত্রে তাবিজ কবজ কোনো কিছুতে তার উপকার হবে না। আবার এমন কর্মফল তার খারাপ থাকে, সবসময় বিনা কারণে মানুষকে ঠকাচ্ছে, মানুষের ওপরে অত্যাচার করছে, অকারণে তার কর্ম খারাপ করছে। অনেক সময় সে দেখা গেল পরবর্তীতে ভালো হয়ে তার কর্ম ঠিক করার জন্যে তাবিজ কবজ এগুলো ব্যবহার করতে চাইছে, অনেক সময় কর্ম খারাপের জন্যে তার কার্যকারিতা আসে না। তবে এছাড়াও অনেক রকম ব্যবহার থাকে, যেমন ঈশ্বর রুষ্ট হতে পারে অনেক কারণে। দেখা গেলো আপনার বাড়িতে কোনো একটা ঠাকুরের বেদি আছে, বা সেখানে পুজোর অনাচার হচ্ছে, বা আপনি পুজো দিতে দিতে হঠাৎ করে বন্ধ করছেন না, সেক্ষেত্রেও দেবতা রুষ্টর কারণে আপনার কোনো কিছুতে কাজ হবে না। আপনি মানত করেছেন, সেই মানতটা শোধ করেননি, তার ফলে আপনার সমস্যা হচ্ছে, সেই সমস্যা কোনো তাবিজ কবজে ঠিক হয় না। এরকম ধরনের বহু কারণ আছে। সেই সমস্ত কারণে অনেক সময় কিন্তু তাবিজ কবজে আপনি কাজ নাও পেতে পারেন। তো প্রথমত আমাদের কর্মটা প্রধান। আমরা যদি কর্ম সঠিক করি, ভালো কর্ম করি, তারপরে কোনো বাধাবিঘ্ন আমাদের আসে, সেগুলো কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করলে বা তার আশীর্বাদ নিলে, তাবিজ কবজ নিলে সেই সমস্ত মানুষের খুব সহজে উপকার পাওয়া যায়। এবং ভক্তিপ্রবণ মানুষ, বিশ্বাসপ্রবণ মানুষ, সেই সমস্ত মানুষের দ্রুত উপকার হয় এবং তারা খুব সহজেই ঈশ্বরের কৃপা লাভ করেন। আপনি মিথ্যাচার, আপনি অনাচার করেন, আপনি লোক ঠকাচ্ছেন, এরকম বিভিন্ন ধরনের কর্মফল আপনার খারাপ, সেক্ষেত্রে কার্যকারিতার ক্ষেত্রে সমস্যা হয়। আর অভিশপ্ত জীবনের ক্ষেত্রে তো খুবই সমস্যা হয়। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। ধন্যবাদ।